কথা বলতে জানে না আর অসুবিধা। আজকে ক্যারেটে ক্লাসে কি কথা শেখালো না বা। বলেছি না ওই পার্টিশনের ওপাশে যারা থাকে তারা আমাদের শত্রু, ওদের সঙ্গে কথাবার্তা একদম চলবে না। অত আদিক্ষিতা কিসের? হ্যাঁ, পই পই করে বলেছি না ওপারে শত্রুদের সঙ্গে কথা বলবেন না, কথা কানে যায় না। আর কখনো দেখলে কিন্তু খুব খারাপ হবে। আঙ্কেল আরে আয় 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 অনুল আয় 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 আয়, বস 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 বস। কখন ফিরলি? জাস্ট নাও এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা এখানে চলে আরে আসি। বস। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে তোর লন্ডন থেকে ফিরতে এত দেরি হলো কেন? ওই লন্ডনে থাকার সময় ইজিপ্ট আর জর্ডানের দুটো পার্টির সঙ্গে আলাপ হয়ে গেল। তো ওরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড। ওদের সঙ্গে কথা বলে প্রায় 50 লাখ টাকার অর্ডার আমি কনফার্ম করে এসেছি। হ্যাঁ 50 লাখ? ভেরি গুড ভেরি গুড। আমি জানি বিজনেসটা তুই খুব ভালো বুঝিস। তোকে নিয়ে আমার অনেক ভাবনা চিন্তা আছে। আমারও কিছু কথা আপনাকে বলার আছে আঙ্কেল। মানে হ্যালো উর্মি, কেমন আছো? ভালো। একে তো ঠিক চিনতে পারলাম না। আরে সেটা একটা হিস্ট্রি, মানে ইতিহাস। শুধু এইটুকু জেনে রাখ, হি ইজ অ্যান অনেস্ট এন্ড এডুকেটেড বয়। মানে লাখের একটা ছেলে পাওয়া খুব কঠিন। দুদিন বাদে আমাদের অফিসে জয়েন করবে। হ্যাঁ আরে হাঁ করে দেখছো কি? এ হচ্ছে অনল, আমার বন্ধুর ছেলে, প্লাস আমাদের জেনারেল ম্যানেজার। হ্যাঁ ভেরি গ্ল্যাড টু মিট ইউ। নমস্কার। আঙ্কেল আজ আমি চলি, খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ কাল অফিসে দেখা হবে। হ্যাঁ। বাই উর্মি। বাই। এই গর্দবটাকে মানুষ করবার কিছু ব্যবস্থাপত্র করেছিস? তুমি যখন বলেছো তখন তো কথা রাখতেই হবে বাপি। আমি টেলরের কাছে গিয়ে ওর সব জামা কাপড়ে মাপ দিয়ে এসেছি। যা যা বলে মন দিয়ে শুনো, তা নাহলে সমূহ বিপদ, বুঝলে? বুঝতেই পারছি। এই যে ভালো করে দেখে নেওয়া হয়েছে তো টাইয়ের নট কিভাবে বাঁধতে হয়। রোজ রোজ কিন্তু বেঁধে দিতে পারবো না। এতেই ও এরপরে তো আমি অনেক জোরে টানবো। টানা হোক, নরম হাতের শক্ত টান মধুরই লাগবে। মধুর না, অক্কা পেতে হবে। তার আগে আমি চিৎকার করে বলবো, মরণ রে তুহ মম শ্যাম সমান। হয়েছে, আর শ্যাম সমান বলতে হবে না। আহ খোড়ো দেখি। চলো। কি পছন্দ হয়েছে? কাকে? নিজেকে? ও ম্যাডাম, ম্যাডাম, বড় সাহেব অজয় স্যারকে ডাকছেন। গিয়ে বল এক্ষুনি আসছে। ম্যাডাম, অজয় স্যারকে আজ খাসা লাগছে। বড় ভয় করছে, তুমি সঙ্গে গেলে পারতে। সব সময় কি সঙ্গে যাওয়া যাবে? ইচ্ছে করলে যাওয়া যাবে, কিন্তু যাই হোক চলে। বাই। বাই। এসো 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 এসো। দিস ইজ ইউর চেম্বার, ইয়াং ম্যান। অনল, ইয়েস স্যার। আমাদের চিফ অ্যাকাউন্টেন্ট বলছিল এখানে আর কাজ করতে চায় না। তো ওকে বলো যে সামনের মাসে ওকে রিলিজ করে দেবো, আর এর মধ্যে যেন অজয়কে সবকিছু বুঝি টুঝি দেয়। হ্যাঁ বাট আঙ্কেল, এত বড় একটা দায়িত্বপূর্ণ কাজ, প্র্যাকটিক্যাল নলেজ না থাকলে। অনল, যা বললাম তাই করবে। ওকে স্যার। ইয়াং ম্যান, এই চাকরির জন্য তুমি একটা ফুললি ফার্নিশ ফ্ল্যাট পাবে, একটা গাড়ি পাবে, আর 8,000 টাকা মাইনে পাবে। হ্যাঁ? খুশি তো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আয় এদিকে আয়। শোন, আজ থেকে তোরা ও ঘরে গিয়ে ঘুমোবি, কেমন? দাদু ঘরে শোবে না? না, দাদু এই বারান্দায় শোবে। বুড়ো মানুষ, এমনি থেকেই ঘুম কম, কোনো অসুবিধা হবে না। না, দাদু আমাদের সঙ্গেই শোবে। অপর মুখে মুখে কথা। হ্যাঁ, যাও ঘরে গিয়ে শো। যান, শুয়ে পড়ুন
খুলুন গেট। শোনো, তুমি বারান্দায় শুবে? সবই কপাল সুপ্রভা, সবই কপাল। নইলে সংসারের হাতা বেড়ি খুন্তি করার মতো বাবা মাও ভাগায়। জানো সুপ্রভা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে গর্ব করে বলতাম, আমার ছেলে বউয়ের মতো কারো ছেলে বউ হয় না। আজ এই তার পরিণতি। এই দুর্ভোগের কথা তো কাউকে লজ্জায় বলতেও পারবো না। হাসি আর তোমাকে নিয়ে যে নতুন করে বাঁচার চেষ্টা করব, আজ আর সে শক্তি বা সাহসও নেই। আমার এই অক্ষমতার জন্য তুমি আমাকে ক্ষমা করো সুপ্রভা, আমাকে ক্ষমা করো। জানো, আজ বারবার মনে হচ্ছিল আত্মহত্যা করি। না না না, আমি যে শাখা সিঁদুর নিয়ে তোমার পায়ের কাছে পড়তে চাই। কি হলো ওখানে? কি বলেছি না, ওই পার্টিশনের ওপাশে যারা থাকে তারা আমাদের শত্রু। ওদের সঙ্গে কথাবার্তা একদম চলবে না। ওর কোনো দোষ নেই মেজ বৌমা, আমি ওকে দেখেছিলাম। থামুন, আপনাকে কে কথা বলতে বলেছে? যান ঘুমুন গে, সকালে উঠে ভাত চাপিয়ে দেবেন। এই যে কত আধিক্ষিতা কিসের? হ্যাঁ, পই পই করে বলেছি না ওপারে শত্রুদের সঙ্গে কথা বলবেন না, কথা কানে যায় না। আর কখনো দেখলে কিন্তু খুব খারাপ হবে। আরে কালকের মালটা না তো বাজে ছিল। না না, হতে বাহ, খাসা একা আর তারে কাছে কেউ নেইবে। কথা বলতে জানে না। আর অসুবিধা আজকে ক্যারেটে ক্লাসে কিকটা শেখালো না বা। আরে চল তো দেখি কি হচ্ছে। আমার মজা দেখালাম। কোথায় যাবেন? বলছিলাম কোথায় যাবেন? ও সো স্যাড, মিটি তো কথা বলতে পারে না রে। কি করা যায় বলতো? তাই তো, এখানে ফেলে গেলে আবার যদি কেউ। ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। ওকে, আপাতত আমার বাড়ি যাবে। ওকে চল চল, এসো। শুনছো? হাসি নেই, সে কখন বেরিয়েছে এখনো ফেরেনি। মেয়েটাকে ওইভাবে মারতে পারলে তুমি? বড় দুঃখের উপর হাত তুলেছি গো, বড় দুঃখে। পথঘাট চেনে না, কথা বলতে পারে না, কোথায় গেল কে জানে। বিজয়কে বললাম খুঁজে দেখতে, কোনো কথা বললো না। আর যদি আমার অজয় থাকতো। তোমার ছেলেরাই তো তাকে শত্রু বানিয়ে বিদায় করেছে, তার তো কোনো দোষ ছিল না। যেখানেই থাক সে সুখে থাক, সে যেন সুখে থাকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।